আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। যাদের অ্যালার্জির প্রবলেম আছে এবং স্কাবির যে ভাইরাসটা বের হয়েছে, এই প্রবলেমটা যাদের আছে তারা অনেক ওষুধ খেয়েছেন এবং অনেক লোশন ব্যবহার করেছেন, কিন্তু তারপরও কোনো ফল পাচ্ছেন না। তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। ঘরে যে উপকরণ থাকে তা দিয়েই করা যায়। তো আপনারা দেখতেই পেলেন গাছে যে অ্যালোভেরাটা আছে আমি ওটা নিয়েছি, আর এখানে কাঁচা হলুদটা বেটে নিয়েছি। আরও এখানে লাগবে সরিষার তেল আর লেবু। তো এইগুলো আমি সব একসাথে মিক্স করে তারপরে সারা শরীরে লাগাবো, যেহেতু আমার সারা শরীরে চুলকায়। আপনাদের আশেপাশে যদি নিম গাছ থাকে তাহলে আপনারা এটার সাথে নিম পাতাটা মিক্স করে নেবেন। নিম পাতাটা বেটে তারপরে মিক্স করতে হয়। তারপরে আরও আছে কেলাকচু পাতা, আপনারা হয়তো অনেকেই চেনেন। তো কেলাকচু পাতাটাও অনেক উপকার, সেটাও আপনারা বেটে মিক্স করে নেবেন। যেহেতু আমার কাছে ওইগুলো নেই, সেজন্য আমি ওইগুলো ব্যবহার করতে পারলাম না। আপনাদের যার কাছে যেটা আছে সেটা নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এই হলুদটা কিন্তু মিক্স করবেনই। হলুদে কিন্তু অনেক উপকার। স্কাবিসে যেহেতু একটা পোকা জাতীয় হয়, সেই জন্য এই পোকাটাকে মারার যে মেডিসিনটা সেটাই এটার কাজ করবে। এটা ব্যবহার করে 1 ঘন্টার মতো রেখে তারপরে সাবান দিয়ে গোসল করে ফেলবেন। আর এর সাথে আপনারা যে কাপড়গুলো ব্যবহার করেন এইগুলো আগে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। যেগুলো পরা থাকবে এগুলোও ধুয়ে নেবেন। বিছানার চাদর সহ সব কিছু ধুয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।